নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, সুপ্রভাত। প্রভাতী দৈনিক অনুষ্ঠানে সকলকে স্বাগত। সাথে রয়েছি আমি অঙ্কুর। দেখে নেব উত্তর পূর্বাঞ্চলে বহুল প্রচলিত বাংলা দৈনিক পত্রিকায় আজকের শিরোনামে কি কি রয়েছে। প্রথম সংবাদপত্র দেখে নেব দৈনিক সংগ্রাম। দেখে নেব শিরোনাম, বিদ্যুৎ মাশুলের 100% ভর্তুকি দেবে রাজ্য। বিদ্যুৎ মন্ত্রী, সরকার সর্বদাই সাধারণ মানুষের স্বার্থ, প্রয়োজন এবং অর্থনৈতিক স্বস্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে। সম্প্রতি নতুন বিদ্যুৎ মাশুল নির্ধারণের ফলে সাধারণ ও নিম্নবিত্ত পরিবারগুলির উপর যে উদ্বেগ এবং অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছিল, রাজ্য সরকার তা অত্যন্ত সংবেদনশীলতা ও গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছে। সাধারণ মানুষের উপর কোনোভাবেই যেন সংসারের খরচ বৃদ্ধির মাশুল না পড়ে, সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে গ্রাহকদের উপর এক পয়সারও অতিরিক্ত বোঝা না চাপিয়ে নতুন ট্যারিফ অর্ডারের দরুন হওয়া 100% আর্থিক বোঝায় ভর্তুকি হিসেবে রাজ্য সরকার নিজে বহন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী শিরোনাম, 3 দিনের অধিবেশন, রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দেখে নেব কিছুটা বিস্তারিত। আগামী 27 আগস্ট থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। 31 আগস্ট পর্যন্ত অধিবেশন চললেও বিধানসভার কার্যক্রম হবে মোট 3 দিন, 27, 28 এবং 31 আগস্ট। দেখে নেব পরবর্তী শিরোনাম, 213টি বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে খরচ হয়েছে 1178 কোটি। মুখ্যমন্ত্রী, একাগ্রতাই হলো সাফল্যের সোপান। যে যত বেশি পড়াশোনা করবে এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকবে, সে তত বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। রোস্টার আড়ালে নিয়োগ সামনে, বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণ নিয়ে বিতর্ক। দেখে নেব কিছুটা বিস্তারিত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অতিথি শিক্ষক নিয়োগকে ঘিরে সংরক্ষণ বিধি নিয়োগের স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। দেখে নেব পরবর্তী শিরোনাম, প্রশাসনিক ধস ও জনরোষ, রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিধ্বংসী তোপে বিরোধী দলনেতা। আগামী 27 আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রিপুরা বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশনকে ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। বিধানসভার অধিবেশনের ঠিক মুখে দাঁড়িয়ে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা এবং চরম অকর্মণ্যতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরি উগরে দিল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দেখে নেব পরবর্তী শিরোনাম, নীরব তদন্তে বাড়ছে প্রশ্ন, 1 মাসেও ডিজির মৃত্যুর রহস্যের কিনারা নেই। কিছুটা বিস্তারিত জেনে নেব। রাজ্যের প্রাক্তন পুলিশ মহানির্দেশক তথা ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর 1 মাস পূর্ণ হলেও ঘটনার রহস্যের পর্দা এখনো সরেনি। গত 20 জুলাই রাজ্য পুলিশের হেডকোয়ার্টার্সে তার চেম্বারের বেডরুমে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর থেকেই ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসে। বেআইনি অটো চলাচলের লাগাম। আগরতলা পৌর নিগম এলাকায় নির্ধারিত সীমার বাইরে থেকে আসা অটো রিকশার অনিয়ন্ত্রিত একটু ভুল হয়ে গেছে, আবার পড়ছি। বেআইনি অটো চলাচলে লাগাম। আগরতলা পৌর নিগম এলাকার নির্ধারিত সীমার বাইরে থেকে আসা অটো রিকশার অনিয়ন্ত্রণ চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। দেখে নেব পরবর্তী শিরোনাম, রাত নামলেই বদলে যায় শহরের চিত্র, পর্যটনের শহরে আতঙ্কের ছায়া। পরবর্তী শিরোনাম, চুক্তির আগে জোট পড়ে, দাবিতে অনুর প্রদ্যুৎ, দিল্লি আগরতলার ঝোড়চাপ। দেখে নেব পরবর্তী সংবাদপত্র দৈনিক সংবাদ। দেখে নেব এই পত্রিকায় কি কি শিরোনামে উঠে এসেছে। প্যালেট গান মামলা নিল পুলিশ, 8 ঘন্টা থানায় ধর্ণা রাহুলের।
রাহুল গান্ধী বনাম দিল্লি পুলিশ, যদিও প্রকৃত লক্ষ্য অমিত শাহ। শুক্রবার অমিত শাহ ছিলেন দিল্লি থেকে অনেক দূরে। পশ্চিমবঙ্গে তিনি সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কর্মসূচিতে দিনভর যোগ দিয়েছিলেন। কিন্তু যে দিল্লি পুলিশ তার অধীনে, সেই পুলিশকে সারাদিন ধরে নাজেহাল করে রীতিমতো টান টান উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির যন্তর মন্তরে জেনেজি আন্দোলনের সময় দিল্লির পুলিশ শুধুই কাঁদানে ঘেঁষ কিংবা লাঠিচার্জ করেনি, প্যালেট গান ছুড়েছিল বলে অভিযোগ উঠেছিল তখনই। রাহুল গান্ধী নিজেই প্যালেট গানের আঘাতে জখম ছাত্র যুবকদের দেখতে হাসপাতালে যান। বিধানসভা বসছে 27-এ। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 10ম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হবে, চলবে 3 দিন। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 10ম অধিবেশন চলাকালীন সময়ে বিধানসভা ভবনে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের নবনিযুক্ত কর্মকর্তাদের দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত 2026 ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং সম্পন্ন হলো শুক্রবার। শহরে অবাধ অটো প্রবেশে যানজট অভিযানের ট্রাফিক। ভিলেজ বোর্ড মথা বিজেপি বৈঠক নিষ্ফলা। রেশন দোকানে চিনি বেহাদিস, চালে নয়, ব্যবস্থায় উদ্বিগ্ন গ্রাম। পরবর্তী শিরোনাম, ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনে নগ্নচিত্র, বরাদ্দশূন্য স্কুল, গ্র্যান্ড মিড ডে মিল। দেখে নেব পরবর্তী সংবাদপত্র প্রতিবাদী কলম। শিরোনামে কি কি উঠে এসেছে দেখে নেব। মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্ত, 100% বাড়তি মাসুলের ভর্তুকি দেবে রাজ্য সরকার। ইতিহাসে প্রথমবার বর্ধিত বিদ্যুৎ মাসুলের সম্পূর্ণ বোঝা সরকারের, স্বস্তিতে 10 লক্ষাধিক গ্রাহক পরিবার। ধর্নার চাপে রাহুল গান্ধীর দাবি মানল দিল্লি পুলিশ, অবশেষে প্যালেট গান কাণ্ডে এফআইআর দায়ের। পরবর্তী শিরোনাম, ইসকন প্রভুর উপর হামলার অভিযোগ। কিছুটা বিস্তারিত জেনে নেব। চলিলাম ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসকন প্রভু জনার্দন গোবিন্দ দাসের উপর হামলার অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় চলিলাম নাট মন্দিরে ঝুলনযাত্রার আয়োজন করতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে অভিযোগ। জওয়ানকে পিষে মারার চেষ্টা, দেখে নেব কিছুটা বিস্তারিত। রাত তিনটা নম্বরবিহীন গাড়ি দিয়ে টিএসআর জওয়ানকে হত্যার চেষ্টা। শুক্রবার গভীর রাতে এই ঘটনা বিশালগড় মহকুমার উত্তম ভক্ত চমুনিতে। আশঙ্কাজনক অবস্থায় টিএসআর জওয়ান আরিফুল ইসলামকে জিবিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী শিরোনাম, আমতলী নাকার সৌজন্যে ছাড়া পেল নাবালক। দেখে নেব পরবর্তী সংবাদপত্র আজকের ফরিয়াদ। আজকের ফরিয়াদে কি কি শিরোনাম উঠে এসেছে আমরা দেখে নেব। প্রথমে যে শিরোনামটি হয়েছে, 117 কোটি ভর্তুকি দিয়ে বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা নিজের কাঁধে তুলে নিল সরকার। 3 দিনের অধিবেশনের জ্বলন্ত সমস্যার মুখোমুখি হবে ট্রেজারি বেঞ্চ। অভিষেকের নতুন চোখ, 10টি জেলায় নতুন প্রভারী নিয়োগে কড়া শুদ্ধিকরণের বার্তা। বটতলায় অটো রাজত্ব, নাগেরজোলায় বাস রাজত্ব, নিয়ম কি সবার জন্য সমান? থানার সামনে ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা। প্যালেট গান ইস্যুতে ফের সরগরম দিল্লি। আবহাওয়ার পূর্বাভাস, শনিবার সকালে সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি সমস্ত জেলায় 2-1 জায়গায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96% এবং সর্বনিম্ন 60%। চিনির দামে ঊর্ধ্বগতি, তেতু হবে শারদ উৎসব, রাজ্যেও পড়তে পারে এই প্রভাব। দেখে নেব পরবর্তী সংবাদপত্র সন্ধান পত্রিকা কি কি উঠেছে। শিরোনামে যেটা প্রথমে উঠেছে, গণবিক্ষোভের চাপে বর্ধিত বিদ্যুৎ মাসুলের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হাঁটল। পাহাড়ে তীব্র জলসংকট, দেখে নেব কিছুটা বিস্তারিত। লংতরাই ভ্যালি পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকায় পানীয় জলের তীব্র সংকট নিয়ে সন্ধান পাতায় খবর প্রকাশিত হতেই লংতরাই ভ্যালি জুড়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। চাকরির নামে 1.5 কোটি টাকা গায়েব,
দেখে নেব কিছুটা বিস্তারিত। যোগা ট্রেনার চাকরি দেওয়ার যোগা ট্রেনারের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে 50 জন যুবকের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকার বাসিন্দা বাবুল কুমার জামাতিয়ার বিরুদ্ধে। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ। সরকারি বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চাল নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে কাঞ্চনমালা এসবি স্কুলে। পরবর্তী সংবাদ, কিউবার সংহতিতে সিপিএমের বিরাট সভা। ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সংহতি সভা ঘিরে এক অন্যরকম রাজনৈতিক আবহের সাক্ষী থাকল রাজধানী। আজকের মতো এই অনুষ্ঠান এ পর্যন্তই। এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন এশিয়ান টাইমসের পর্দায়। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।